নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন সবাইকে স্বাগতম জানাই। আজকে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে বানাবো পটলের দোরমা। আসুন তাহলে দেখে দেখে নিন। পুরো আজকে আমি বানাবো পটলের দোরমা। পটলের দোরমা বানানোর জন্য এরকম সাইজের পটল নিয়েছি আমি। আপনারা ঠিক এরকম সাইজের পটল নেবেন পটলের দোরমার জন্য। পটলের দোরমা বানানোর জন্য প্রথমে আমি পটলটা ভালো করে এরকম করে আমি পটলটা ছুলে নিব। পটলের আমি এই পাশটা অল্প করে কেটে নিব, এই সাইডটা আর অল্প বেশি করে কাটতে হবে। ঠিক এরকম করে আপনারা কেটে নেবেন। পটলটা আমি ভালো করে ধুয়ে নিব এখন। দেখছেন বন্ধুরা, পটলটা যে ভিতরে যে শ্বাসটা আছে, এরকম চামিচের সাহায্যে আমি পটলের ভিতরে বিচিগুলো আমি বের করে নিব। ঠিক পটলের বীজগুলো আমি এরকম চামচে এরকম সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। বীজগুলো আমার লাগবে। দেখছেন, দেখে নিন বন্ধুরা, কি সুন্দরভাবে বের করে নিয়েছি আমি। পটলের বীজ আমি কি সুন্দরভাবে বের করে নিয়েছি। তবে আমি পটলের বীজগুলো আমি বের করে নিব। সবগুলো পটলের ভিতরের পরে আমি শাঁসগুলো বের করে নিয়েছি, বীজগুলো বের করে নিব। আপনারা পটলের বীজগুলো আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিং জারে ভরে আমি এটা গ্রেট করে নিব। অল্প করে জল দিয়ে দিব। চুলাতে আঁচটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। পটলের দোরমার জন্য পুর বানিয়ে নিব। পুটের জন্য এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ। কাজু বাদামগুলো আমি অল্প ছোট ছোট করে কেটে নিব। ঠিক এরকম করে আমি ছোট ছোট করে কেটে নিব। কিশমিশগুলো আমি কেটে নিচ্ছি। আসুন তাহলে আমি কি কি উপকরণ দিয়েছি পুরের জন্য। আমি দোরমার জন্য পুর বানিয়ে নিব। পুর বানানোর জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি সবগুলো যে আমি গ্রেট করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আধা লিটার দুধ নিয়ে গড়ে আমি ছানাটা বানিয়ে নিচ্ছি। কাজু কিশমিশ দিয়েছি আর দিয়ে দিব আলু সিদ্ধ, আর অল্প করে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো, নুন। এরকম করে বানিয়ে নেবেন আপনারা। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। নামিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। হালকা করে পটলগুলো আমি ভেজে নিব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা হালকা করে ভেজে নেবেন। গ্রেভির জন্য এখানে আমি নিয়েছি টমেটো, আর নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে আমি কাজু বাদাম, আর নিয়েছি টক দই।
এইগুলো আমি এখন বেটে নিয়ে আসবো। পটলটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি আমি। ঠান্ডা করে আমি পুরটা ভরে নেব। পটলের দোরমাটা বানাচ্ছি আমি একদম নিরামিষ, ভরে নিচ্ছি পটলের পুরটা পটলের ভিতরে। দেখুন কি সুন্দর করে ভরে নিচ্ছি। দেখুন, দেখে নিন কি সুন্দর করে ভরে নিয়েছি। ঠিক একইভাবে সবগুলো পটলের ভিতরে আমি পুরগুলো ভরে নিব। দেখুন সবগুলো পটলে আমার পুর ভরা হয়ে গেল। কি সুন্দরভাবে হয়ে গেছে পুরগুলো ভরা। তেলে আমি আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বানিয়ে নেব গ্রেভি। অল্প গোটা জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি পেস্ট করে নিয়েছি যে মশলাগুলো তো আপনাদের কাছে বলেই দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব টক দই। টক দই দিয়ে দিচ্ছি আমি 3 চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এই মশলাটা কষে নিব। অবশ্যই বন্ধুরা আপনারা আদা বাটাটাও দিয়ে দিবেন। আদাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, আদাটাও দিয়ে দিবেন। আমি আদাও দিয়েছি। কি সুন্দরভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। আমার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার পটলের দোরমা তরকারিটা। দেখুন বন্ধুরা তরকারিটা কিরকম সুন্দর হয়েছে। ঘরে যদি এরকম পটল থাকে এরকম করে আপনারাও বানিয়ে খাবেন। গ্রেভিটাও কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, পটলের ভিতরে পুরটাও কি সুন্দর হয়েছে, বের হয়েও যায় নাই। খেয়ে দেখবো কিরকম হয়েছে। গ্রেভিটা নিয়ে পটলটা ভাতের সাথে দিয়ে খেয়ে দেখবো কিরকম হয়েছে। নিজে রাঁধছি বলে বলছি না, সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছে পটলের দোরমা নিরামিষ রেসিপিটা। পুরের মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে, আর আছে ছানা, আদা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো। কাজুগুলো মুখে লাগছে, খুব অসাধারণ লাগছে বন্ধুরা, বহুত অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন একবার হলো আপনারা এরকম করে পটলের দোরমা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে তারপর আবার বলবেন যে কিরকম হয়েছে কমেন্ট করে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।